আয় আল্লাহ আমরা তোমারই দাসত্ব আনুগত্য করি। এটা এই দোয়াগুলো তো আছে, সূরা ফাতিহাতে আছে। ওয়া নুসাল্লি, তোমারই নামাজ পড়ি। ওয়া নাসজুদু, তোমাকেই সিজদা করি, মাথা তোমার কাছেই নত করি, অন্য কারো কাছে নয়। দেখুন ওয়া নাসজুদু স্পষ্ট শব্দ, তোমাকেই সিজদা করি, তোমার কাছেই মাথা নত করি, অন্য কারো কাছে নয়, অন্য কারো কাছে মাথা নত করব না। নাসজুদু বর্তমান এবং ভবিষ্যৎকালীন আরবি শব্দ, বর্তমানেও করছি না, ভবিষ্যতেও করব না অন্য কারো কাছে মাথা নত, একমাত্র তোমারই কাছে। এই ওয়াদা, এই চুক্তি দোয়া কুনুতে নামাজে আমরা করি। ওয়া ইলাইকা নাসা, এবং তোমার কর্মকাণ্ডে অগ্রসর হই। ওয়া নাহফিযু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। আয় আল্লাহ, আমরা একমাত্র তোমারই রহমতের প্রত্যাশা করি, তোমার আযাবকে ভয় করি, তোমার আযাবের উপযুক্ত তো কাফেররা, আমরা তাদের দলভুক্ত নই, হতে পারি না, হতে চাই না। দোয়ায় কুনুতে, বিতরের নামাজে প্রতিদিন আমরা এই চুক্তি করছি, চুক্তি নবায়ন করছি, কিন্তু নামাজ থেকে বেরিয়ে গিয়ে আমি আর আপনি হিসাব লাগাই আমার কর্মকাণ্ডের, যে আমি চুক্তি রক্ষা করছি কিনা, আমি ইমানদার আছি নাকি মুনাফিকের দফতরে আমার নাম পড়ে গেছে। আল্লাহর সাথে ধোঁকাবাজি, আল্লাহর সাথে ধোঁকাবাজি, কত জঘন্য কথা এটা। কোরআনে আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা 142 নম্বর আয়াত, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। নিঃসন্দেহে মুনাফিকরা ইউখাদিউনা আল্লাহ, আল্লাহকে ধোঁকা দেয়। ওদের ধারণা অনুযায়ী ওরা আল্লাহকেও ধোঁকা দিচ্ছে। ওয়া হুয়া খাদিউহুম, আল্লাহ বলছেন আরে না না, শুধু আল্লাহকে ধোঁকা দিচ্ছে, ওরা ধারণা করতেছে ব্যাপারটা এমন নয়। ওয়া হুয়া খাদিউহুম, ওরা নিজেদেরকেই নিজেরা ধোঁকা দিচ্ছে, জাহান্নামের উপযুক্ত বানাচ্ছে। وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। আল্লাহ তাআলা সূরা তাওবা এর 67 নম্বর আয়াতে বলছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিকরা একে অপরের বন্ধু, তারা কখনো ইমানদারদের বন্ধু হয় না। ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, তারা ভালো কাজকে বাধা দেয়, ভালো কাজ প্রতিরোধ করেন, ইসলাম পন্থাকে প্রতিরোধ করতে চায়, আর অনিসলামিক কর্মকাণ্ড, অন্যায় কর্মকাণ্ডগুলোকে প্রতিষ্ঠিত করতে চায়। ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম, ভালো কাজ থেকে তাদের হাত গুটিয়ে নেয়। নাসুল্লাহ, তারা আল্লাহকে ভুলে যায়। ফানাসিয়াকুম, আল্লাহ তাদেরকে ভুলে যান। আল্লাহ যদি কাউকে ভুলে যায়, বাঁচার উপায় আছে কি? নাই। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, সতর্ক থাকা কত জরুরি মুনাফিকদের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক আয়াত, অসংখ্য আয়াত নাযিল করেছেন। মুনাফিকদের কাছে দিন ধর্ম নিরাপদ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই দেখা গেছে। আল্লাহর নবী উহুদের যুদ্ধে গিয়েছেন, সৈন্য সংখ্যা কত ছিল? 1000। প্রতিমধ্যে থেকে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার 300 মুনাফিক সঙ্গী নিয়ে শর্তে পড়ল, আল্লাহ নবীকে বলল আমরা এই যুদ্ধে যাব না। ওরা কাফেরদেরকে উপকৃত করতে চায়, ইসলাম ক্ষতিগ্রস্ত হতে চায়। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এই মুনাফিক তার 300 সঙ্গী সহ জিহাদের ময়দান থেকে মাঝখান পথে ছিটকে পড়ে। এমনিতেই মুসলমানদের সৈন্য সংখ্যা কম, কাফেরদের বিশাল সেনাবাহিনী আসতেছে উহুদ প্রান্তরে, তাদের কঠিন লড়াই করে ইসলামকে বিজয় করা দরকার। ওই মুহূর্তে মুনাফিকরা 300 সৈন্য সরিয়ে নিল। কত ভয়াবহ অবস্থা! অন্যান্য সাহাবায়ে কেরাম ভেঙে পড়েন, কষ্ট পান। আল্লাহর নবী বলেন আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে ইসলামের পক্ষে লড়াই করব, জীবন দেব ইসলামের জন্য। উহুদের প্রান্তরে গেলেন, লড়াই হলো তুমুল লড়াই। প্রাথমিক পর্যায়ে মুসলমানরা বিজয় লাভ করে, ইসলামের ঝান্ডা উড্ডীন হয়, কাফেররা পালিয়ে যায়। কিন্তু কিছু ভুলের কারণে পিছনে যারা কয়েকজন সৈন্যবাহিনী গিরিপথে, পাহাড়ের গিরিপথে ছিল, ওদের কিছু ভুলের কারণে পিছন দিক থেকে ঘোড় সাওয়ার বাহিনী
কাফেরদের এসে পাল্টা আঘাত করার পর দৃশ্যপট পাল্টে যায়। সৈন্য সংখ্যাও কম ছিল, কিছুটা অসতর্ক ছিল, সবাই মনে করেছে বিজয় তো হয়ে গেছে, এখন আর এই পাহাড়ের উপরে নিরাপত্তায় থাকার দরকার নাই। আল্লাহর নবী বলেছিলেন তোমরা কোন অবস্থায় এখান থেকে সরবা না আমি না বলা পর্যন্ত। তারা মনে করেছে ইস্তেহাদ করে বিজয় যেটা ছিল ইসলামের ওটাকে পাল্টে দেয়, বিপর্যস্ত হয় মুসলমানরা, আল্লাহর নবী আহত হন, দমদম মুবারক শহীদ হয়, ক্ষতবিক্ষত হয় রাসূলের শরীর, 70-এর মতো সাহাবী শাহাদাত বরণ করে এই উহুদের যুদ্ধে। মুনাফিকরা এভাবেই যুগে যুগে মুসলমানদেরকে ইসলামকে ইসলাম পন্থাকে ক্ষতিগ্রস্ত করার জন্য সঙ্গে পড়ে কাফেরদেরকে উপকার করে। এই জন্যই বলছি আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন বিষয়গুলো, মুনাফিকদের কাছে দ্বীন ঈমান নিরাপদ নয়, মানুষের অধিকারও তাদের কাছে নিরাপদ নয়। ঈমানদারদের কাছে দ্বীন ঈমান নিরাপদ, মানুষের অধিকারও নিরাপদ। আমরা সকলে ঈমানদার হব, পাক্কা ঈমানদার, মুনাফিকদেরকে সমর্থন করব না, মুনাফিকদের খাতায় আমাদের নাম উঠতে দেব না, বলে ইনশাআল্লাহ।